পৃথিবীর মধ্যে আমি আমার বন্ধু নবীকে যেই কয়টা কোয়ালিটি দিয়ে পৃথিবীর মধ্যে প্রেরণ করলাম, আমার বন্ধু নবীর পরিচয়টা আমি আল্লাহ পাক তোমাদেরকে জানায় দিচ্ছি। আল্লাহ পাক বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا। জোরে বলুন আল্লাহু আকবার, মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানব সম্প্রদায়, আমি আমার নবীকে যে কয়টি গুণ দিয়ে পৃথিবীর মধ্যে প্রেরণ করলাম, এর মধ্যে অন্যতম একটা গুণ হচ্ছে আমার নবীকে আমি শাহেদ মানে সাক্ষীদাতা হিসাবে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি। আমার নবী হচ্ছেন মুবাশশির মানে জান্নাতের সুসংবাদদাতা। আমার নবী হচ্ছেন নাযীর জাহান্নামের ভীতি প্রদর্শনকারী। এই তিনটা গুণে গুণান্বিত করে, আর অসংখ্য গুণ রয়েছে, কিন্তু এই তিনটি গুণে গুণান্বিত করে আমার নবীকে আমি পৃথিবীর মধ্যে তোমাদের জন্য প্রেরণ করে দিলাম। অতএব তোমরা যারা আমি আল্লাহ পাকের উপর ঈমান গ্রহণ করেছো আর আমার নবীর উপরে যারা ঈমান এনেছো, তোমাদের দায়িত্ব হলো দুইটা। প্রথম দায়িত্ব কি? ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আমার নবীকে মহব্বত করবা, তাজিম করবা, ভালোবাসবা। আমার নবীকে নিজের জীবনের চাইতে বেশি সম্মান করবা, ইজ্জত করবা। কোন সুবহানাল্লাহ। তাহলে আমার বাবাজিরা বলুন, আমার নবীকে সম্মান করার হুকুম কার? আরেকটু আবার বলো যুবকেরা, সম্মান করার হুকুম কার? এবার আসেন আমার বন্ধুরা, আল্লাহর হাবিবকে আমরা সম্মান করব, যেহেতু আমার নবী হলেন তিনি শাহেদ। শাহেদ মানে হলো তিনি সাক্ষীদাতা। এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক আমাদের জিম্মাদারিত্ব আমার বন্ধু নবীর কাছে আল্লাহ পাক দিয়েছেন। ইলাসপুরের জনগণ, পৃথিবীর মধ্যে আমরা যারা গুনাহগার, আমরা যারা পৃথিবীর মধ্যে সর্বশেষে জমিনের মধ্যে আমরা আগমন করেছি, আমাদের জিম্মাদারিত্ব আল্লাহ পাক তার বন্ধু নবীর নূরানি হাত মুবারকের মধ্যে দিয়েছেন। এজন্য আমার নবী আমাদের জিম্মাদার। সৎকর্ম করলে পরে আল্লাহর হাবিব আমাদের জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। আল্লাহর হাবিব বলেন, এই পৃথিবীর মধ্যে উম্মত হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, এই পৃথিবীর মধ্যে আমার বেঁচে থাকাটাও তোমাদের জন্য কল্যাণকর, এই পৃথিবীর থেকে চলে যাওয়াটাও তোমাদের জন্য কল্যাণকর রে উম্মত। ফাইন রাআইতুমুনি খায়রান হামিদতুল্লাহ, এই পৃথিবীর থেকে আমি চলে যাওয়ার পর মদিনা মুনাওয়ারা থেকে আল্লাহ পাক আমাকে এমন ক্ষমতা দিয়েছেন, উম্মত আমি তোমাদের সকল আমলগুলা দেখতে পাই। উম্মত রে, যদি আমি আমলগুলা না দেখি, তাহলে হাসরের ময়দানে আমি আল্লাহ পাকের দরবারে কেমন করে সাক্ষী দিব? আমি কেমন করে আল্লাহর দরবারে তোমাদের জন্য সাক্ষী দিব? এজন্য আল্লাহ পাক আমার বন্ধু নবীকে এমন ক্ষমতা দিয়েছেন, রওজায়ে আকদাস থেকে আল্লাহর হাবিব তিনি উম্মতের আমলগুলো দেখতে পান। নবীজি বলেন, দুইটা রাওয়ায়াতে এসেছে উম্মত আমি তোমাদের আমলগুলা নিজ চোখ যারা দেখতে পাই। অপর রাওয়ায়াতের মধ্যে এসেছে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক তার উম্মতের আমলগুলা নবীর দরবারে পৌঁছায় দেন। ও যুবক রে, ভালো করে শুনে যাও। যুবক রে, মনটা নরম করে দিয়া শোনো, আমাদের প্রত্যেকটা আমল নবীর দরবারে পৌঁছানো হয়। ও যুবক, এজন্য নামাজ ছাড়বা না, রোজা ছাড়বা না, পিতামাতার খেদমত ছাড়বা না, অন্যায় কাজের প্রতি ধাবিত হবা না। এই পৃথিবীতে আল্লাহ পাকের নাফরমানি হয় এমন কোনো কাজ করবেন না আমার বাবাজিরা। কারণ কি জানেননি? এই পৃথিবীর মধ্যে সন্তান যদি কোনো অন্যায় করে অপরাধ করে, তার আব্বা আম্মা যদি শুনে, মানুষের সামনে তার মা বাবার চোখটা ছোট হয়ে যায়, মানে চেহারাটা বেজার হয়ে যায়। ও যুবক, এই পৃথিবীর মধ্যে কোনো সন্তান কি চাইবে নাকি তার মা বাবার মুখটা সমাজের সামনে ছোট হোক? কথা বলেন, চাইবে নাকি? এই পৃথিবীতে যে সুসন্তান, ওই সুসন্তান কোনোদিন চাইবে না তার মা বাবার চেহারাটা মানুষের সামনে বেজার হয়ে যাক, মানুষের সামনে ছোট হয়ে যাক। যুবকরে, তোমরা শুনে রাখো, ঠিক তদ্রুপ ভাবে আমরা যারা আল্লাহকে মহব্বত করি, আমরা যারা আল্লাহর হাবিবকে মহব্বত করি, মনে রাখবা আমাদের প্রত্যেকটা আমল, আমাদের প্রত্যেকটা কৃতকর্মের রিপোর্ট আমার দয়াল নবীর দরবারে সোমবারে এবং বৃহস্পতিবারে পৌঁছায় দেওয়া হয়। আমার নবীজিকে আল্লাহ পাক কেমন ক্ষমতা দিয়েছেন। আমার নবী বলেন, উম্মত
আমি যখন দেখি আমার উম্মতের আমলনামার মধ্যে নামাজ আছে, ওই উম্মতগুলা মসজিদ মাদ্রাসার খেদমত করে, ওই উম্মতগুলা দান সদকা করে, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাকের বিধান মোতাবেক তারা জীবন পরিচালনা করে, হামিদুল্লাহ, আমি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। ওয়া ইন রাআইতুমুনি শাররান ইস্তাগফারতু লাকুম, উম্মত রে, আমি যখন দেখতে পাই তোমরা পৃথিবীর মধ্যে অন্যায় কাজের মধ্যে জড়িয়ে গিয়েছ, অপরাধ কর্মের মধ্যে তোমরা জড়িয়ে গিয়েছ, আমি তোমাদের পক্ষ থেকে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমি ক্ষমা প্রার্থনা করি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কত বড় কথা দেখেন, আমার নবীর জিম্মাদারিত্বটা দেখেন। আমার নবী আমাদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন। প্রশ্ন হচ্ছে এটা যে আমরা ইলাসপুরের জনগণ যদি অপরাধ করি, নবী কেন আল্লাহর দরবারে ক্ষমা চাইবেন? কথা কন না? কথা কি আমার বুঝতেছেন ভাইজান? ভালো করে বুঝেন, আলোচনাটা অত্যন্ত ব্যাপক হয়ে যাবে। আমি চেষ্টা করব 1 ঘন্টার ভিতরেই যাতে করে যতটুকু সম্ভব বলা যায়। প্রশ্ন হচ্ছে আমরা অন্যায় করি, অপরাধ করি, নবী কেন আল্লাহর দরবারে ক্ষমা চাইবেন? কারণ কি জানেননি আমার যুবকেরা, মুরব্বী বাবাজিরা, ও পর্দানিশীন মা বোনেরা, যে যেখান থেকে কথাগুলো শুনতেছেন ভালো করে শোনেন। এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাক একবার ঘোষণা করে দিয়েছেন, নবী গো আমার, আপনার উম্মত হলো উম্মতে মরহুমা, উম্মাতুন মারহুমাতুন মাগফুরা। ওগো নবী, আপনার উম্মত হলো এই পৃথিবীর মধ্যে ক্ষমাপ্রাপ্ত উম্মত। এই পৃথিবীর মধ্যে আপনার উম্মতকে আমি আল্লাহ পাক মাফ করে দিয়েছি। এজন্য পৃথিবীর মধ্যে আমাদের একটা নাম হলো উম্মাতুন মারহুমাতুন। যুবকরে ভালো করে খেয়াল করো, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক আমাদেরকে তিনি মাফ করে দিয়েছেন। এই যে রজব চাঁদের 26 তারিখ দিবাগত রাত আল্লাহ পাক তার বন্ধু নবীকে এই ধুলির দরাত থেকে দাওয়াত দিয়া প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়া, এরপরে সিদরাতুল মুনতাহা, সেখানের পরে আরশে আজিম, এরপরে লামাকানের মধ্যে নিয়ে আল্লাহ পাক তার হাবিবকে বলেছেন, ওগো বন্ধু নবী আমার, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাক আপনি নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি। কথা বলেন, আমার নবীকে ভালোবাসেন কে? আওয়াজ দেন, ভালোবাসেন কে? এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক হযরত আদমকে সফিউল্লাহ বলে নাই। আল্লাহ আদমকে সফিউল্লাহ বলেছেন, হাবিবুল্লাহ বলেন নাই। হযরত নূহকে আল্লাহ পাক নাজিহুল্লাহ বলেছেন, হাবিবুল্লাহ বলে নাই। হযরত ইব্রাহিমকে খলিলুল্লাহ বলেছেন, হাবিবুল্লাহ বলে নাই। তার মানে আল্লাহ পাক 1,24,000, মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল কাউকে আল্লাহ পাক হাবিবুল্লাহ বলে ডাক দেন নাই। আমার বন্ধু নবীকে আল্লাহ পাক বলেছেন মুহাম্মদ হাবিবুল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে একখানা আয়াত আছে, সূরাতুল মায়েদা। আলেম ভাইরা আপনারা জানেন, আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক আমার দয়াল নবীকে মহব্বত করেছেন। কেমন মহব্বত! আমার আল্লাহ পাক আমার বন্ধু নবীকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন। কেমন মহব্বত! এই মহব্বতটা হলো কামালে মহব্বত। সুবহানাল্লাহ বলেন। কোন মহব্বত? কথা কি বুঝতেছেন বাবাজি? একটু আওয়াজ দেন। কি মহব্বত করেছেন? বলেন কামালে মহব্বত। কামালে মহব্বত মানে এমন পরিপূর্ণ মহব্বত। আমার আল্লাহ যেমন অসীম, আমার আল্লাহ পাকের মহব্বত এবং ভালোবাসার বহির প্রকাশটা হলো অসীম। কথা বলেন না? আমার আল্লাহ কি অসীম? একটু আওয়াজ দেন। আমার আল্লাহ কি অসীম, আর আমার আল্লাহর ভালোবাসাটাও কি অসীম। এই পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে কেউ যদি কাউকে ভালোবাসে, মনে করেন আপনি আপনার স্ত্রীকে আপনি ভালোবাসেন, আপনার আব্বা আপনার আম্মাকে আপনি ভালোবাসেন, এই পৃথিবীর মধ্যে কেউ যদি কাউকে ভালোবাসে, ভালোবাসার একটা বিনিময় আছে না নাই? যুবকরে একটু মনটা নরম করে দিয়ে শোনো, আমি নেসার আহমদের কথা নয়, আল্লাহ এবং রসুলের কথাগুলো শোনায় দিচ্ছি। আমার আল্লাহ আমার বন্ধু নবীকে কেমন ভালোবাসেন এবং সেই ভালোবাসার প্রতিদান আল্লাহ কি দিয়েছেন, এই কথাগুলো শোনার পরে রে যুবক, চিন্তা করবা নবীর পক্ষে থাকবা না বিপক্ষে যাবা। ও মুরব্বী বাবাজিরা, চিন্তা করবেন
নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আমি বলার দরকার নাই, আপনাদের বিবেক দিয়ে আপনারা চিন্তা করবেন। আমার আল্লাহ আমার নবীকে কামালে মহব্বত করেছেন। এবার আসেন, প্রশ্ন হলো, এই পৃথিবীর মধ্যে কেউ যদি কাউকে ভালোবাসে, ভালোবাসার একটা আদান প্রদান হয়, ভালোবাসার একটা বিনিময় হয়। কথা বলেন ঠিক কিনা? একজন যদি আরেকজনকে ভালোবাসে, ভালোবাসার একটা বিনিময় হয়, ভালোবাসার একটা আদান প্রদান হয়। প্রশ্ন হচ্ছে, আমার আল্লাহ যে তার হাবিবকে এত ভালোবেসেছেন, যেই ভালোবাসা পৃথিবীর কোন নবী রাসূলকে আল্লাহ পাক ভালোবাসেন নাই। আল্লাহু আকবার বলেন। যেই মহব্বত আমার আল্লাহ পাক এই পৃথিবীর কাউকে করেন নাই, সেটাকে বলা হয় কামালে মহব্বত। ও বন্ধু, এবার যদি প্রশ্ন করি, আল্লাহ তুমি যে তোমার বন্ধু নবীকে এত ভালোবেসেছ, তুমি যে তোমার বন্ধু নবীকে এত মহব্বত করেছো, আল্লাহ এই মহব্বতের বিনিময়ে তুমি কি দান করেছো? রাব্বুল আলামিন বলেন, ওগো বন্ধু নবী আমার, এই পৃথিবীর মানব সম্প্রদায়দেরকে আপনি জানায় দেন, আমি আল্লাহ পাক আপনি নবীকে ভালোবেসেছি। আমি আল্লাহ আপনি নবীকে এমন ভালোবেসেছি, এটা পৃথিবীর কোন নবীর বেলায় আমার বহিঃপ্রকাশ হয় নাই। অতএব দুনিয়ার মধ্যে ভালোবাসার বিনিময় হয়। আর আমি আল্লাহ যে আপনাকে ভালোবেসেছি গো নবী আমার, আমি আল্লাহ আপনাকে ভালোবাসা প্রথম যেই বিনিময়টা বন্ধু নবী আপনাকে দিলাম, আমি আল্লাহর ভালোবাসার বিনিময়ে আমি আল্লাহ সর্বপ্রথম আপনার গুনাহগার উম্মতগুলোকে বিনা হিসাবে আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মহব্বতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো হাবিব, আমি যে আপনাকে ভালোবেসেছি, এই ভালোবাসার একটা বিনিময় দিলাম। এই বিনিময়টা হলো আমি আপনার উম্মতগুলোকে বিনা হিসাবে আমি আল্লাহ মাফ করে দিলাম।